নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মিলন তীর্থ গ্রুপে। মিলন তীর্থ গ্রুপে আমরা মাসে দুবার করে সমবেত হই। নির্দিষ্ট এখনো দিন কিছু হয়ে ওঠেনি, যখন যেরকমভাবে আমরা সমবেত হতে পারি সেটা আগে থেকে জানিয়ে দিই। আজকে আমরা ঠাকুরের কথা শুনব। ঠাকুরের জন্মদিনটি পেরিয়ে এসেছে, সামনেই জন্মতিথি পূজা। আমাদের সকলের মনে প্রাণে একটা আনন্দের ঢেউ খেলে যায়, আনন্দের হিল্লোল বয়ে যায়। এমনিতেই যদি আমরা ভেবে দেখি তাহলে দেখতে হয় যে গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি ঋতুতে বসন্ত ঋতুরূপে আছেন, ঋতুশ্রেষ্ঠ বসন্ত ঋতুরূপে তিনি আছেন। আর এই বসন্ত ঋতুতেই তার আগমন ধূলির ধরণীতে। তা আজকে কল্যাণীদি, প্রথমেই তোমাকে দেখতে পাচ্ছি গো। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। তুমি বলো তুমি নাকি খুঁজে পাও না, কিন্তু দেখো দেখিনি ঠাকুরের টানে টানে কেমন করে আমরা একসঙ্গে হয়ে গেছি ঠিক সময়ে। আসলে আজকে দিনটা একটু অন্য, রবিবার আমাদের পাঠচক্র থাকে না। উপরন্তু আজকে ওই লিঙ্কটা নিয়েও একটু গণ্ডগোল ছিল, আমি ওই জন্য শেষ মুহূর্তে একেবারে লিঙ্ক দিয়ে বসলাম। আর একটা কথা কল্যাণীদি, তোমাকে অনুরোধ করি, আজকে থেকে আমরা ইউটিউব চ্যানেলে শ্রী রামকৃষ্ণ পাঠচক্রকে পাবো। কারণ ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী দেখা যাচ্ছে 30 দিন পর আর ফেসবুক লাইভগুলি থাকবে না, অটো ডিলিট হয়ে যাবে। তো সেই কারণে আমরা চেষ্টা করব যে আমাদের এই যে পাঠচক্রের যে ঠাকুর মায়ের কথা, স্বামীজির কথা, গৌরী মা, দুর্গা মায়ের কথা, সৎ প্রসঙ্গ, ভাগবত কথা ইত্যাদিগুলি যাতে আমরা ইউটিউবে রেখে দিতে পারি। আর শুভ সন্ধ্যা কল্যাণীদি। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। লক্ষ্মী দিদির কাছে আজকে প্রথমে শুনব ঠাকুরের কথা, তারপর শুনব রামলাল দাদার কাছে। লক্ষ্মী দিদির জন্ম 1864 সালে। 1926 সাল অবধি তিনি দেহে ছিলেন। মায়ের দেহ চলে যায় 1920 সালে, আর তারপরেও 6 বছর তিনি ছিলেন। লক্ষ্মী দিদি ছিলেন ঠাকুরের দাদা রামেশ্বরের কন্যা। বিবাহের অল্পকাল পরেই তিনি বিধবা হন এবং দক্ষিণেশ্বরে ঠাকুর ও মায়ের কাছে গিয়ে বসবাস করেন। তার জীবনের শেষ ভাগে অনেক ভক্ত তার প্রতি আকৃষ্ট হন এবং তিনি তাদের ঠাকুরের গল্প ও শিক্ষার কথা বলে উদ্দীপিত করতেন। দক্ষিণেশ্বরে আমরা তখন নহবতে থাকতাম। ঠাকুরের শোবার বসবার ঘরখানিতে লোকজন থাকলে তিনি ইশারায় নাকের কাছে একটি গোল চিহ্ন দেখিয়ে মাকে বুঝুতেন। মার নাকে নথ ছিল, আবার নহবতকে বলতেন খাঁচা। আমাদের দুজনাকে বলতেন সুখসারি। এধারে মার নামও সারদা। মা কালীর প্রসাদ, ফল মূল মিষ্টি তার ঘরে আনলে রামলাল দাদাকে বলতেন ওই নাকের কাছে ওই রকম নথের চিহ্ন করে দেখিয়ে, ওরে খাঁচায় সুখসারি আছে, ফল মূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। বাইরের লোকে বুঝতে পারতো না, তারা ভাবতো বা বুঝি সত্যি সত্যি পাখি আছে। মাস্টার মশাইয়েরও প্রথমে ওই রকম ধারণা ছিল। শুভ সন্ধ্যা লক্ষ্মী, সিদ্ধার্থ, শুভ সন্ধ্যা। নানান জায়গায় মেয়েরা সব এসে মাকে কত কি বলতো। ঠাকুরের কানে মাঝে মাঝে সেসব কথাও যেত। তিনি মাকে বলতেন, দেখো ওরা সব এসে হাঁসপুকুরের চারধারে ঘুরে বেড়ায়, আর আমায় দেখে শুনে গিয়ে সব আপনাদের ভেতর কত কি কথাবার্তা কয়, আমি সব টের পাই। বলে এর সবই ভালো, তবে ওই যে রাত্রিরে স্ত্রীর সঙ্গে একত্তরে শোন না, এই যা।
ওদের কথাবার্তা পরামর্শ তুমি শুনোনি বাপু? ঠাকুর মাকে বলতেন। ওরা সব বলবে আমার মন ফেরাতে ওষুধপালা করো। দেখো বাপু, তাদের কথায় আমায় ওষুধপালা করোনি। আমার সব আছে, তবে ভগবানের জন্য সব শক্তি তাতে দিয়ে রেখেছি। মা আলতো ভাষায় জবাব দিতেন, না না, সে কি কথা। নহবতে তখন ওইটুকু ঘরে কি করে যে কুলিয়ে যেত তাই এখন ভাবি। ঠাকুরেরই খেলা, মা, আমি আর একটি মেয়ে। আবার কলকাতা থেকে কখনো কখনো স্ত্রী ভক্তেরা গিয়ে থাকতেন। ওই যে মেয়েটির কথা বলছেন লক্ষ্মী দিদি, অধিকাংশ সময় ওই মেয়েটি হচ্ছে ওই ভবতারিণী। শুভ সন্ধ্যা কাবেরী আজকে একই তো একটা অন্য দিনে নিয়ম বহির্ভূত। তারপরে লিঙ্কটা নিয়ে কাল থেকেই একটু কনফিউশন ছিল, তা আজকে আমি এই জন্যে আবার নতুন করে লিঙ্কটা দিয়ে বসলাম, যাতে খুঁজে পেতে অসুবিধে না হয়। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তারপর ফিরে আসি আমাদের কাছে, আমাদের কথায়। আমাদের কাছে আজকে লক্ষ্মী দিদি এসেছেন। লক্ষ্মী দিদির কাছে আমরা ঠাকুরের কথা শুনছি। এই যে কথাগুলি, এর মধ্যে নিশ্চয়ই ঠাকুরের উপদেশ বাণী কিছু কিছু থাকবে, কিন্তু তার থেকেও যেটা ভালো লাগে সেটা হচ্ছে ঠাকুরকে একেবারে আমরা ঘরোয়াভাবে পাবো, যেন আমাদের সঙ্গে বসেই ঠাকুর কথা কইছেন। এই ভাবটা পেতে পেতে তখন মনে হয় ঠাকুরকে বুঝি আমরা সত্যিই দেখতে পাচ্ছি। তিনি আমাদের এই শুধু স্থূল আবরণটুকু যদি তুলে দেন তবেই তো তাকে আমরা দেখতে পাই। শুভ সন্ধ্যা সোমাদে, খড়গপুরের সোমা। তো তারপরে লক্ষ্মী দিদি কি বলছেন দেখি। নহবতে তখন ওইটুকু ঘরে কিন্তু কি করে যে কুলিয়ে যেত তাই এখন ভাবি। ঠাকুরেরই খেলা, মা, আমি আর একটি মেয়ে। ওই মেয়েটি বেশিরভাগ সময় ভবতারিণী মা। আবার কলকাতা থেকে কখনো কখনো স্ত্রী ভক্তেরা গিয়ে থাকতেন। কামারহাটির গোপালের মাও মাঝে মাঝে থাকতেন। তার মস্ত মোটাসোটা শরীর ছিল, ওই তো একটুখানি ঘর, কিন্তু তার মধ্যেই কত কাণ্ড, এক বৃহৎ সংসার। আমাদের সব জিনিসপত্র, রাঁধবার সাজ সরঞ্জাম, তেল, নুন, লঙ্কা, তেজপাতা, ফোড়ন, মশলা, চালুনি, কুড়ুনি, বাসন কোসন, হাঁড়ি কুড়ি, ভাঁড়ার সবই থাকতো। আবার খাবার জলের জ্বালাটি পর্যন্ত। আর ঠাকুরের পেট খারাপ, তার জন্যে অনেক রকম পথ্যের জোগাড় থাকতো। কই, শিঙি, মাগুর, জিওল মাছ যখন যেমন পাওয়া যেত। আর ওই জিওল মাছগুলো শিকের ভিতরে হাঁড়িতে আবার জিয়ে রাখা হতো। মা শুয়ে আছেন রাত্রিরে, মায়ের সঙ্গে লক্ষ্মী দিদি, আবার ভবতারিণী মা। ওই ভবতারিণী মা তার স্মৃতিকথায় তাই বলছেন যে মাথার ওপর খলবল খলবল করে মাছ লাফাচ্ছে। শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি, খলবল করে মাছ লাফাচ্ছে। আবার এখানেই সেই ঘটনাটি ঘটেছিল। ওই মা চান করতে যেতেন যখন, তখন গ্রামের কোনো একজন মহিলা চুপি চুপি আঁচলের তলায় লুকিয়ে একখানা প্রথম ভাগ এনে দিয়েছিল। মা পড়বেন, কিন্তু হৃদয় যেই টেকটি পেল, নিয়ে একেবারে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিল। মা বলছেন কি করব, ঝিউরি মানুষ, লক্ষ্মী দিদিকে কিছু বলতে সাহস পেল না। লক্ষ্মী দিদি তো বাড়ির মেয়ে, সেই জন্য লক্ষ্মী দিদিকে আর কিচ্ছু বললেন না। তো এই মাই আবার বলছেন আমার মেয়ে ইংরেজি শিখবে। মা স্বয়ং সারদা। তাহলে এত সুন্দর ছদ্মবেশ মায়ের, যে আমরা কেউ কিছু ভাবতেও বুঝতেও জানতে চিনতে কিছুই পারি না। আজকে কাবেরী ছবিগুলো দিয়েছে সন্ধেবেলা বসে বসে দেখতে দেখতে এই ঘটনাটি যেন চোখের সামনে ভেসে উঠছিল, যে মাকে হৃদয় কিভাবে বকাবকি করছেন। ঠাকুরের তো রাত্রিরে বেশি ঘুমই হতো না। অন্ধকার থাকতে থাকতে তিনি বেড়াতে বেড়াতে নহবত পানে এসে আমাকে ডাকতেন, ও লক্ষ্মী, লক্ষ্মী, উঠ রে ওঠ,
তোর খুড়িকে তোল রে, আর কত ঘুমুবি, রাত যে পোয়াতে চলল, এইবার কাককোকিল ডাকলো বলে মার নাম কর। শীতের সময় ওর সাড়া পেলে মাঝে মাঝে মা লেপের ভেতর শুয়ে শুয়ে আমাকে আস্তে আস্তে বলতেন, তুই চুপ কর, ওর চোখে ঘুম নাই, এখনো উঠবার সময় হয় নাই, কাককোকিল ডাকে নাই, সাড়া দিস না। সাড়া না পেলে ঠাকুর কি করতেন, নিজে ওপরে উঠে জল নিয়ে দরজার গোড়া চৌকাঠের ফাঁক দিয়ে বিছানা লেপের ওপর গড়িয়ে ঢেলে দিতেন। তখন সব ভিজে যাবার ভয় তাড়াতাড়ি আমাদের উঠে পড়তেই হতো, এক একদিন বিছানাও ভিজে যেত। আর ঠাকুরের এই মানে ঘটনাগুলো, কথাগুলো শুনতে শুনতে মনে হয় যে আমরা কিভাবে হেলায় এই ব্রাহ্ম মুহূর্তগুলো নষ্ট করে ফেলি। ঠাকুরের মাথার চুল পেকেছিল 2-4 গাছা, দাড়িরও কিছু কিছু, মাথার সামনের গরমের দরুন খানিকটা চুল উঠে গেছিল। আর তিনি বুড়ো হয়ে বেঁচে থাকতে মোটেই চাইতেন না, বলতেন লোকে যে ওই বলবে রানী রাসমণির কালীবাড়িতে একটা বুড়ো সাধু থাকে, সে কথা আমি সইতে পারবো নি বাপু। মা বললেন, ও কথা কি বলতে আছে, তোমার কি এর মধ্যেই যাবার সময় হয়েছে? আর বুড়ো হয়ে এখানে থাকলেও লোকে বলবে রাসমণির কালীবাড়িতে কেমন একজন পীরবিন সাধু থাকেন। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ, লোকে তোমার পীরবিন মিরবিন অত শত বলতে যাচ্ছে আর কি। তারপর লক্ষ্মী দিদি বলছেন, আমি যখন বিয়ের পর বাপের বাড়িতে বিধবা বেশে ফিরে আসি, তখন তিনি আমায় একদিন বলেছিলেন, ধর্ম কর্ম যা যা সব ঘরে বসে করবি, বাইরে তীর্থে তীর্থে একলাটি ঘুরে বেড়াবি না, কার পাল্লায় পড়বি কে জানে, ওই খুড়িমার সঙ্গে সঙ্গে থাকবি, বাইরে বড় ভয়। ঠাকুর ওই যে বলেছেন যার পেটে যা হয়। আবার গৌরীমা 18 বছরের মেয়েটি সেই কঠিন তীর্থ গঙ্গাসাগর থেকে চলে গেলেন সোজা হিমালয়ে। শুধু হিমালয়ে গিয়েই ক্ষান্ত হলেন না, হিমালয়ের সেই কঠিন তুষারাবৃত পথ পেরোচ্ছেন, চোখের পাতায় বরফ জমে গেছে। সেসব পড়লে মনে হয় যে আমরা কত আলসে, কত ভোগবিলাসিতায় কিভাবে জীবন নষ্ট করে ফেলি। তারপর আমরা নিজেদের আবার ভক্ত বলে প্রতিপন্ন করতে চাই। তো সেই গৌরী মায়ের জন্য ঠাকুর ওইটি রেখেছিলেন যে তিনি ওই কঠোর কঠিন তপস্যা করবেন, আর সেই তপস্যার ফল তিনি ঢেলে দেবেন এই টাউনে মেয়েদের জন্য। মেয়েদের জন্য ঠাকুরের প্রাণ এতটাই কাঁদত। তিনি নারী জাগরণের সূত্রপাত তো তিনিই ঘটিয়ে গেলেন। তারপরে গৌরীমা যখন সমস্ত ভারতবর্ষ প্রব্রজ্জায় রয়েছেন, সমস্ত ভারতবর্ষ ঘুরছেন, তখন তিনি তিলে তিলে দেখছেন মেয়েদের কি কঠিন কঠোর অবস্থা। তা ঠাকুর সেই জন্যে এই সব ভাবতে ভাবতে মনে হয় যে লক্ষ্মী দিদির জন্যে কিন্তু তিনি আবার আলাদা ব্যবস্থা বলছেন, বাইরে তীর্থে তীর্থে একলাটি ঘুরে বেড়াবি না, কার পাল্লায় পড়বি কে জানে, ওই খুড়িমার সঙ্গে সঙ্গে থাকবি, বাইরে বড় ভয়। কামারপুকুরে থাকার সময় ঠাকুর প্রতিদিন সন্ধেবেলায় তার পৈতৃক বাড়ির দরজার পাশে বসে থাকতেন, আর রাস্তা দিয়ে যারা যেত তাদের লক্ষ্য করতেন। সব মেয়েদেরই পুকুর থেকে জল আনার জন্যে ওই রাস্তা দিয়ে যেতে হতো। তারা কলসি নিয়ে আসতো এবং ঠাকুরকে দরজার কাছে দেখে সামনের ছোট উঠোনে কলসিটি রেখে তার পাশে বসে পড়তো। আমরা সেদিন এই প্রসঙ্গটি শুনছিলাম, শুভ সন্ধ্যা বনানী, শুভ সন্ধ্যা, এই প্রসঙ্গটি শুনছিলাম এই গান গাওয়া নিয়ে। তারা কলসি নিয়ে আসতো এবং ঠাকুরের দরজার কাছে রেখে সামনের ছোট উঠোনে তারা ঠাকুরের পাশে বসে পড়তো। ঠাকুরের ঈশ্বরীয় কথা আর গান শোনার আনন্দে তাদের সব ভুল হয়ে যেত, সব কিছু তারা ভুলে যেত। পাছে তারা নিজেদের
কর্তব্য অবহেলা করে ঠাকুর তাদের ওই সম্বন্ধে আবার জিজ্ঞেস করতেন। একটি মেয়ে বলল, আমার একটা গরু আছে, যখন শুনলুম আপনি আসছেন 1 মাসের মতো খড় কেটে ঘর ভর্তি করে রেখেছি। আরেকটি মেয়েকে তিনি জিজ্ঞেস করলেন, তোর কোলের ছেলে কেমন আছে? সে বললে, এই রে, আমি ভুলে গিয়েছিলুম, ওকে পাশের বাড়িতে রেখে এসেছি। সে 1 মাইলেরও বেশি পথ হেঁটে ঠাকুরকে দেখবার জন্য এসেছে। একদিন ঠাকুর মেয়েদের বললেন, আজ তোরা গা, আমি শুনি। তারা সবাই চুপ করে রইল, কেউ টু শব্দ করতে সাহস করল না। কিন্তু একটি মেয়ে ছিল, তাকে ঠাকুর খুব ভালোবাসতেন। এত ভালোবাসতেন যে সে না এলে আবার ডেকে পাঠাতেন তাকে। যেই সে দেখল যে আর কেউ গাইবে না, অমনি সে ক্ষীণ মিহি কাঁপা কাঁপা গলায় একটি গান গাইতে আরম্ভ করলো। তাই দেখে অন্য মেয়েরা হাসতে লাগলো। কিন্তু তার গান শেষ হলে ঠাকুর বড় আনন্দ প্রকাশ করলেন। তিনি বললেন, দেখো এর কত ভক্তি, আমি বললুম বলেই ও এত সহজ ও সরলভাবে গান গাইল। তোদের মধ্যে শুধু এরই সত্যি সত্যি ভক্তি আছে। মেয়েরা নির্লজ্জা বেহায়া হবে তা তিনি মোটেই সহ্য করতে পারতেন না। মাকে বলতেন, ওদের মতো তুমি হবে কেন? 1 পা বেলতলা আর 1 পা বটতলায় দিয়ে বেহায়ার মতন চলতে চাও? মেয়েদের শরম লজ্জা থাকবে, নারীর লজ্জাই ভূষণ। এটা আজকের দিনে আমাদের এই কথাটা আমাদের কীরকম বিপরীতভাবে মনের মধ্যে ঢুকে আছে। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। এখন তো তাও মা আমাদের মনের মধ্যে আবার নতুন করে ঢেউ তুলছেন। মা বলছেন, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে হয় হয় হয়। কারণ লজ্জা চলে যাওয়া অত সহজ কথা নয়। সেটা গিয়েছিল গোপীদের। তারা দেহ ভাব থেকে তাদের মুক্ত করবার জন্য শ্রীকৃষ্ণ তাদের বস্ত্রহরণ করেছিলেন। দেহ ভাব যতক্ষণ থাকবে ততক্ষণ লজ্জা যেতে পারে না, কোনো মতেই যেতে পারে না। আর ঘৃণা তো আমাদের থাকেই। আমরা কি নর্দমার জল আর গঙ্গার জলকে এক করতে পারি না। আর ভয়কে জয় করা আমরা ভাবি বুঝি, কিন্তু তারপর দেখা যায় যে সামনে পড়ে সেখানে আমরা কত সন্ত্রস্ত হয়ে পড়ছি। তারপর চলে আসি চিনু শাঁখারির কাছে। চিনু শাঁখারি আমাদের কামারপুকুরে পাড়ার মধ্যে খুব পরিচিত। ঠাকুরের বাল্য সখা। সাধন করতে করতে তার ভেতরে একসময় কিছু বিভূতি সিদ্ধাই ফুটেছিল। সৌম্য মূর্তি, পরম বৈষ্ণব। ঠাকুরের সঙ্গে দেখা হলে তাকে বুকে জড়িয়ে ধরে চিনু দাদা আদর করতেন আর বলতেন, ওরে গদাই, তোকে দেখে আমার গৌরকে মনে হয়। একবার আমাদের দেশের কয়েকজন লোক গঙ্গা নাইতে দক্ষিণেশ্বর যায়। গিয়ে ঠাকুরকে তারা চিনু দাদার অদ্ভুত শক্তির কথা গল্প করলে। এক সময়ে ঘুরতে ঘুরতে কতগুলি লোক কামারপুকুরে চিনু দাদার বাড়িতে গিয়ে অতিথি হলো। এদিকে তখন আমের সময় নয়। তারা কিন্তু দাদাকে বললে, আমাদের আমের টক দিয়ে মৌরলা মাছ খেতে বড় ইচ্ছা। তো মাছ তো জোগাড় হলো। এদিকে অতিথি নারায়ণ, তারা আম দিয়ে টক খাবেন বলেছেন। চিনু দাদা তো ভেবেই অস্থির, কেমন করে মুখ রক্ষা হয়। কাতর হয়ে কাঁদতে কাঁদতে চিনু দাদা উপায়ন্তর না দেখে জোর হাতে গলায় কাপড় দিয়ে একটি আম গাছের তলায় গিয়ে বললেন, আমার ভিটে আজ ছলনা করতে নারায়ণ অতিথি রূপে এসে বলছেন অসময়ে আম দিয়ে মাছের টক খাবেন। আমি বড় গরিব, দিনহীন, পথের কাঙাল, কেমন করে তাদের তুষ্ট করব? দেবতা কি দয়া করবেন না? তারপর আশ্চর্য, সত্যি সত্যি গুটি কয়েক কাঁচা আম গাছ থেকে পড়ল। চিনু দাদা আহ্লাদে 8খানা হয়ে নাচতে নাচতে তাই দিয়ে টক রাঁধিয়ে তাদের
পরিতুষ্ট করলেন। ঠাকুর ওই গল্প শুনলেন, তারপর দেশে যান। তখন চিনু দাদাকে বলেছিলেন, ছি দাদা, বিভূতি সিদ্ধাই হ্যাক থু, অমন আর করোনি, তাহলে বেটা বেটিরা তোমার মাথা খাবে, অষ্টপ্রহর বিরক্ত করবে, তোমার নিজের সাধন ভজন অষ্টরম্ভা হবে। খবরদার ওসব আর করতে যেও নি, ওসবে মন দিলে মন নেমে যাবে। তারপর ঠাকুর পুরীর প্রসঙ্গে বলছেন, ঠাকুর পুরীতে যাননি। লক্ষ্মী দিদি বলছেন, বলরামবাবু যখন একদিন মহাপ্রসাদ নিয়ে গিয়ে তাকে দিলেন, দেখেছি ঠাকুর তা মাথায় ঠেকালেন, প্রণাম করলেন, ভাব হলো। পরে বলছেন, জগন্নাথে যেন আমি গেছি, সেখানে সবই বড় বিরাট, সমুদ্র বড়, রাস্তাঘাট সব বড় বড়, এই শরীর নিয়ে সেখানে গেলে এটা থাকবে নি। তারপরে চিনু দিদি বলছেন, মার সঙ্গে আমি তখন চিনু দিদি বলছি, সরি, লক্ষ্মী দিদি বলছেন, মার সঙ্গে আমি তখন দক্ষিণেশ্বরে থাকতাম। একদিন মা বললেন, কাল উনি আমার জিভে মন্ত্র লিখে দিয়েছেন, তুইও জানা। আমি বললুম, শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আমি বললুম, আমার বড় লজ্জা করে, কি বলে চাইবো, কারা কারা সব থাকে। তারপর একদিন প্রণাম করতে গেছি, কিচ্ছু বলিনি। তিনি আপনি বললেন, তোর কোন ঠাকুর ভালো লাগে? শুনে আমার ভারী ভেতরে ভেতরে আনন্দ। বললুম, কৃষ্ণ। তিনি ওই বীজ ও নাম জিভে লিখে দিলেন। আমার গলায় তুলসীর কণ্ঠী মালা ছিল। কামারপুকুরের জমিদার লাহাবাবুদের পেশন্য দিদি পরিয়ে দিছিল। বললেন, মালা রাখবি, তোকে বেশ দেখায়। আমিও মা এর আগে একজন উত্তর দেশের সন্ন্যাসীর কাছে দেবী ভজনের উপদেশ নিয়েছিলাম। বেশ মোটাসোটা, খাসা চেহারা, শান্ত মূর্তি, নাম পূর্ণানন্দ স্বামী। ইনি স্বামী পূর্ণানন্দ, জ্ঞানগঞ্জের সাধক। বুড়ো দেখতে যেন পাকা আমটি, সে কথা মা পরে ঠাকুরকে বলেছিলেন। তিনি বললেন, তা হোক, লক্ষ্মীকে আমি ঠিকই দিয়েছি। সন্ন্যাসী আমাদের কামারপুকুরে গিয়েছিলেন, শুনেছি তার কাছ থেকে ঠাকুর আর আমার বাবাও কি কি সব মন্ত্র সব শুনেছিলেন। দক্ষিণেশ্বরে বসে যখন দেশের শীতলার কথা মনে পড়তো, তখন কেউ কিছু মিষ্টি টিষ্টি দিয়ে গেলে বলতেন, আহা, লক্ষ্মীকে খাইয়ে দাও, তাহলেই মা শীতলার ভোগ হবে, ও তারই অংশ। গিরিশবাবুকে দিয়ে একবার এই রকম করেছিলেন। আবার কখনো কখনো তার ঘরে কীর্তন গান ইত্যাদি হবার আগে রামলাল দাদাকে বলতেন, ঘরের নবতপানের দরজাটি খুলে দাও গো, কত ভাব ভক্তি হবে, ওরা সব দেখবে নি, শুনবে নি, কেমন করে তবে শিখবে। পরেই হাসতে হাসতে বলতেন, ওরে রাম নেলো, তোর খুঁড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল। টাটির ভেতর ছোট ছেঁদা দিয়ে মা সব দেখতেন, মানে খড়ের চাটাই দিয়ে তো ঢাকা ছিল বারান্দাটা, সেখানে একটা গোল গর্ত করে রেখেছিলেন, তাতেই মা আনন্দ পেতেন। আর এই যে ঠাকুর বলেছিলেন, ওরে রাম নেলো, তোর খুঁড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল, সে কথা কতদিন পরে বাস্তবে ফুটে উঠল। তারপর ঠাকুর সাধন ভজন করতে খুবই বলতেন, সর্বদাই প্রাণ ভরে ডাকতে বলতেন, তবে বাইরে বাইরে গিয়ে নয়, অর্থাৎ নিজের ঘরে বসে নিজের মন প্রাণ দেহ শান্ত করে তাকে যত আমরা মনোনিবেশ করতে পারবো, তাতে তত কি হয়, ওই জপ ধ্যান এগুলি সুন্দর সুষ্ঠুভাবে হয়। তা না হলে ওই যেতে আসতে পরিশ্রমে আমাদের অনেক সময় কি হয়, দেহ শ্রান্ত ক্লান্ত হয়ে পড়ে। আবার দেহ শ্রান্ত ক্লান্ত হয়ে পড়লে মনও শ্রান্ত ক্লান্ত হয়ে পড়ে, আর তখন মনও স্থির হতে চায় না, হয় ঘুমে ঢুল এসে গেল, নয় মনে হয় একটু শুয়ে থাকি, ইত্যাদি ইত্যাদি। শুভ সন্ধ্যা সাহানা,
মঞ্জুশ্রী কুণ্ডু, মধুরিমাদি, নূপুর মিশ্র, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর একটা কথা, আজকে আমরা এই নতুন ইউটিউব চ্যানেলটি শুরু করলাম, কারণ পাঠচক্রের পাঠগুলি 1 মাসের পর অটো ডিলিট হয়ে যাবে, তাই যাতে থাকে। তবে এখন যে পদ্ধতিতে করছি, হয়তো এরপরে পদ্ধতিটা একটু বদল করা হবে। সেখানে একেবারে ফেসবুক লাইভটা ডাউনলোড করে না করে আরেকটিতে অডিও করে নিয়ে ইনশটে ট্রান্সফার করে তারপর করব। যাই হোক, আজকে তো সবে শুরু, দেখা যাক। আরেকটা কথা, আমারই ছোটোবেলার বন্ধু জলি বলছিল যে সাবস্ক্রাইব করা যাচ্ছে না, অনেক কিছু চাইছে। আসলে আমরা যদি ফেসবুকের লিঙ্ক থেকে ইউটিউবের কোনো চ্যানেল খুলি, তাহলে সরাসরি সাবস্ক্রাইব করা যায় না। সেক্ষেত্রে একেবারে ইউটিউবটা সরাসরি খুলতে হয়। খুলে বাংলায় শ্রীরামকৃষ্ণ পাঠচক্র সার্চ করলেই পাওয়া যাবে। ঠাকুর মায়ের, শ্রী গুরুদেবের যদি ইচ্ছা হয় তাহলে চলতে থাকুক এইভাবেই। এর আগে ভক্ত বন্ধুরা অনেকেই বলেছিলেন যে যাদের ফেসবুক থাকে না তাতে তাদের শুনতে সুবিধে হয়, কিন্তু তখন আর হয়ে ওঠেনি। আজকে তার ইচ্ছাতেই হোক, যাই হোক, সেটা যখন ঘটেই গেল, তখন সকল ভক্ত বন্ধুদের কাছে প্রার্থনা রইল সঙ্গে থাকবার। তারপরে ঠাকুর সাধন ভজনের কথা কি বলছেন, জপে কি হবে যদি স্বভাব ভালো না থাকে। মেয়ে ছেলে যুবতী ব্যভিচার থেকে খুব সাবধান। গাছ যেমন ভেতরে ভেতরে জল শুষে নেয়, তেমন করলে চলবে না। অর্থাৎ ব্যভিচার, নিজের মনকে ব্রহ্মচর্যে একেবারে একনিষ্ঠ রাখা, কায়িক, মানসিক, বাচিক সব রকম শুদ্ধতা বজায় রাখা। কায়িক মানে দেহের, মানসিক মানে মনের, এবং বাচিক মুখের ভাষা, সেটিও যেন সবসময় সত্য বই মিথ্যা না হয়। শ্রী শ্রী মা আনন্দময়ী তাই বলতেন, হরি কথাই কথা, আর সব বৃথা ব্যথা। একদিন ঠাকুর বলেছিলেন, লক্ষ্মী দিদি বলছেন, ঠাকুর দেবতা যদি স্মরণে না আসে তো আমায় ভাববি, তাহলেই হবে। আমায় মনে হয় তো। ঠাকুর জিজ্ঞেস করছেন আবার, কেমন মনে হয়? ঠাকুর আবার ভালো করে লক্ষ্মী দিদির কাছ থেকে জেনে নিচ্ছেন। লক্ষ্মী দিদি বলছেন, হ্যাঁ তা হয়, এই যেমন দেখছি এমন। ঠাকুর স্মিত হাসছেন। ঠাকুর তো নিজেকে প্রকাশ করছেন না তখনও, কিন্তু বলে দিচ্ছেন, ঠাকুর দেবতা যদি স্মরণে না আসে তো আমায় ভাববি, তাহলেই হবে। আমায় মনে হয় তো, কেমন মনে হয়? ঠাকুরের পেটের বরাবরই দোষ ছিল। ঠাকুমা যখন দক্ষিণেশ্বরে থাকতেন, তখন ঠাকুর রোজ সকালে একটি করে পেন নাম করে আসতেন। ঠাকুমা দেখতে ছিলেন খুব সুন্দরী, মোটা সোটা, সেকেলে মেয়ে, বড় লজ্জাশীলা, সকলকেই সরম। এক গলা ঘোমটা দিয়ে আস্তে আস্তে ছোট ছেলেকে জিজ্ঞেস করতেন, বলি তোমার পেটটা কেমন আছে? ঠাকুর হয়তো বললেন, একটু ঠসকে আছে, ভালো নয়। তিনি তা শুনে আবার উত্তর দিতেন, তা মা কালীর ভোগ খেওনি, যে কদিন পেটটা খারাপ থাকে বৌমাকে বলবো এখন মাছের ঝোল আর কাঠের জালে 4টি ভাত রেঁধে দিবে, তাই খেও। অর্থাৎ ছেলে বড় হয়ে গেছে, তার সঙ্গেও মায়ের একটি লজ্জাশীল দূরত্ব। কতখানি শিক্ষণীয় বিষয়। আমরা বাৎসল্য নিয়ে যতই উচ্ছ্বাস দেখাই না কেন, এই জায়গা থেকেই কিন্তু ঠাকুর বলেছেন, বাৎসল্য থেকে তাৎসল্য। কথামৃতে এই কথাটি আমরা একাধিকবার পাই। মাও যখন ঠাকুরকে পেন নাম করতে যেতেন, অমনি ঠাকুমাকেও একটি পেন নাম করতেন। ঠাকুর মাঝে মাঝে ঠাকুমাকে বলতেন,
তুমি মা সেই দেশের মতন করে বেশ ফোড়ন টোড়ন দিয়ে দুটো একটা তরকারি করো না, খেতে বড় মন যায়, আর এদের তরকারি রুচেনি। ঠাকুমাও সেই মতো রেঁধে দিতেন। ঠাকুর খেয়ে খুব খুশি। ঠাকুর বলতেন, মেয়ে ছেলে কি নিয়ে থাকবে, রান্না বাড়া ভালো, মন ভালো থাকে। সীতা রাঁধতেন, স্বয়ং লক্ষ্মী রেঁধে সকলকে খাওয়াতেন। দ্রৌপদী রাঁধতেন, পার্বতী রাঁধতেন। আমাদের দেবীমা রান্না করতে জানতেন না। দেবীমা তার মায়ের কাছে যতদিন থাকতেন বীরশিবপুরে, ততদিন তিনি ওই সাধন ভজন নিয়েই সবসময় ব্যস্ত থাকতেন। রান্না ঘরের দিকে তিনি যেতেনও না, আর তার মাও তাকে কোনোদিন ডাকেননি। তিনি দেখেছিলেন যে তার এই মেয়েটি, এই সন্তানটি একেবারেই যখন অন্যরকম, তো থাক। কিন্তু ওই যে ঠাকুর বলছেন রান্না বাড়া ভালো, কীরকম আমাদের দেবীমা যখন আন্দুলে চলে এলেন, তখন কিন্তু দেবীমাই রান্না করতেন। আর সকলে তাকে জোগাড় করে দিত। ঠাকুমা শেষটা প্রথম দুই ছেলে মারা যাবার পর কেমন একরকম জুবুথুবু হয়ে গিয়েছিলেন। দিনের বেলা আলমবাজারের চটকলের বাঁশি না বাজলে তিনি খেতে বসতেন না। যেই বাঁশি বাজত অমনি বলে উঠতেন, ওই বৈকুণ্ঠের বাঁশি বাজলো রে, লক্ষ্মীনারায়ণের ভোগ হলো। রবিবার দিন তাকে নিয়ে বিষম আতান্তর হতো। বাঁশি বাজতো না, কলের ছুটি, তিনি খেতে চাইতেন না। ঠাকুর ভেবে ভেবে অস্থির হয়ে পড়তেন, আর খেত করে বলতেন, আজ বুড়িকে নিয়ে বড়ই কষ্ট পেতে হবে। আহা, বুড়ো মানুষ, খাওয়া দাওয়া হবেকনি, শরীর কাহিল হয়ে পড়বে। হৃদয় দাদা বলতেন, হ্যাঁ দেখো মামা, তুমি অত ভেবোনি, বুড়ির খিদে পেলে আপনিই খাবে। ঠাকুর তখন বলছেন, না রে, দেখতে হয়, খবরাখবর নিতে হয়। ঠাকুর খেয়ে দে চটি জুতোটি পায়ে দিয়ে কাছে গিয়ে উচ্চৈস্বরে বলতেন, মা এই বেলা খেয়ে লাও, রাধাকান্তের পেশাদ। তখন অগত্যা ঠাকুমা বলতেন, আচ্ছা তবে দাও। এইরকম মা আর ছেলের কথোপকথন চলত। ঠাকুরের জন্মতিথি এসে যাচ্ছে, তো জন্মদিন পেরিয়ে ঠাকুরের মায়ের কথাও তাই বারবার মনে হয় যে আজকে আমরাও নারী, এই যে জীবাত্মা নারী দেহ প্রাপ্ত হয়, স্বামীজি বলছেন সে অনেকটা এগিয়ে থাকে। যখন চন্দ্রমণি মায়ের দেহ চলে গেল, তখন ঠাকুর মাকে প্রণাম করতে এসেছেন। মাকে প্রণাম করে বলছেন, তুমি কে গো মা, তুমি কে, একে গর্ভে ধারণ করেছিলে। ঠাকুমার শরীর যেতে ঠাকুর খুব কেঁদেছিলেন। ঠাকুমা অন্তর্ধান হলে ঠাকুরের খাবার মা রোজ রোজ নিয়ে গিয়ে ঘরে ধরে দিয়ে আসতেন। ঠাকুর আবার তাতে রহস্য করে বলতেন, ভাগ্যি গাছতলাটি ছিল, নইলে এমন করে কি খেতে দিত, কে রেঁধে দিত, নইলে পরনের কাপড় থাকে না, তার আবার বে। তারপর ভক্তদের জন্যে ঠাকুরের কত ভালোবাসাই না জানি ছিল। বলছেন লক্ষ্মী দিদি, একবার বলরামবাবুর সব ছেলে মেয়ে কাচ্চা বাচ্চা নিয়ে এক নৌকো ভর্তি করে দক্ষিণেশ্বরে বেলাবেলি এসে নামলেন। তারপর ঠাকুরের সঙ্গে দেখাশুনো কথাবার্তা কয়ে বিকেলবেলা আবার সবাই নৌকোয় চাপলেন। ঠাকুর চাঁদনির ঘাট পর্যন্ত নিজে এগিয়ে এসে তাদের সবাইকে হাসতে হাসতে বলছেন, আবার এসো গো সব, আবার এসো, এই বলে নৌকোয় তুলে দিলেন। তারপর নৌকো ছাড়ল। তিনি ঘাটের সিঁড়ির ওপর দাঁড়িয়ে তাদের দিকে ঠায় খানিকটা চেয়ে রইলেন। যখন কিছু দূর গেছেন, এমন সময় চারিদিকে ঘোর হয়ে হঠাৎ একটা দমকা হাওয়া ঝড়ের মতন উঠল।
তখন দেখি একান্ত অস্থির একটা ছোট্ট ছেলের মতন ঠাকুর চঞ্চল হয়ে আটুপাটু করছেন। তার বড়ই কষ্ট হচ্ছে। লৌকোখানি যত দূর দেখা গেল চেয়ে চেয়ে একবার দেখেন আর আরও অস্থির হয়ে ওঠেন। লৌকো হাওয়ায় হেলছে দুলছে, আর তিনি তখন যাকেই সামনে পাচ্ছেন তাকেই অধীর হয়ে বলছেন, ওগো কি হবে গো, কি হবে? বলরাম কি শেষে জলে ডুবে মারা পড়বে গো কাচ্চা বাচ্চা নিয়ে? হায় হায় বাছারে, কি হবে গো, কি হবে? লোকে বলবে এমনি অলক্ষণে হাবাতে হতচ্ছাড়া সাধু দেখতে গিয়েছিল যে পথে আসতে না আসতেই বেঘরে জলে ডুবলো। আহা, শেষটা কি বেঘরে মারা পড়বে গা? কি হবে গো বলো না? এমনি করছেন ঠাকুর। আসলে নৌকো যত দুলছে তারা সবাই ঠাকুরকে ডাকছে। ঠাকুরকে কি নামে ডাকছে জগন্নাথ প্রভু, হরি, কালী, সে আমরা জানি না, তবে ধরেই নি জগন্নাথ প্রভুকেই ডাকছেন। আর আমাদের সেই নররূপী জগন্নাথ এখানে ছোট ছেলেটির মতন আটুবাটু করছেন। ক্রমে আর লৌকো দেখা গেল না, চোখের বাইরে চলে গেল। তখন অগত্যা ঘরে ফিরে এলেন, বড় বিমর্ষ, কিছুতেই স্বস্তি নেই। শেষে ঘরের ভেতর পায়চারি করতে লাগলেন। বললেন, মা কি মুখ রাখবেন না, কথা শুনবেন না? হায় গো হায়, কি হবে? তাকে অত ব্যস্ত সমস্ত দেখে শেষে ওই ঝড়ের ভেতর যোগীন স্বামী, মানে স্বামী যোগানন্দ পরবর্তীকালে, তখনই বাগবাজারে খবর আনতে ছুটলেন। তাকে কিছু বললেন না। আলমবাজার থেকে শেয়ারের একখানি ঘোড়ার গাড়িও পেয়েছিলেন। তিনি রাতে কয়েক ঘন্টার পর তাদের নিরাপদে পৌঁছনোর খবরটি এনে ঠাকুরকে যেই বলেছেন, ঠাকুর ভারী খুশি। যোগীন স্বামী বলছেন, আপনার আশীর্বাদে তারা সবাই ভালোই ভালোই বাড়ি পৌঁছেছে। আমি নিজে দেখা করে খবর নিয়ে এলুম, আপনি বড় ভাবিত ছিলেন বলে। তারা বললে, খানিকটা দূর যেতেই খুব দমকা হাওয়ায় লৌকোখানা খুব হেলে দুলেছিল, এক পেশে হয়ে পড়েছিল। পরে কি জানি সামলে গেল। সঠিক সংবাদ পেয়ে ঠাকুর পরম আশ্বস্ত হলেন। তারপর আস্তে আস্তে যোগীন স্বামীকে বলছেন, আরে আমার আশীর্বাদ কি রে, যা বললি তা বললি, আর এমন কথা সবাইয়ের সাক্ষাতে বলবি নি, মনে মনে ওটা রাখবি। বলবি মা কালীর আশীর্বাদে, মা কালীর ইচ্ছে তারা সব ভালোই ভালোই গিয়ে পৌঁছেছে। কি অপূর্ব ছদ্মবেশ, কি অদ্ভুত ছদ্মবেশ। আবার বলেও দিচ্ছেন, একটুখানি জানিয়ে দিলেন তার পার্শ্বত্ব, তাই বলে দিচ্ছেন, যা বললি তা বললি, আর এমন কথা সবাইয়ের সাক্ষাতে বলবি নি, মনে মনে ওটা রাখবি। বলবি মা কালীর আশীর্বাদে, মা কালীর ইচ্ছে তারা সব ভালোই ভালোই গিয়ে পৌঁছেছে। তো শুভ সন্ধ্যা। তো আজও তো কত মানুষ, তখন তো সবাই বলতো ওই কালীবাড়ির পূজারি, পাগলা বামুন। আজও কত মানুষ যে কত কি বলে তার ইয়ত্তা নেই। তিনি নিজেকে একটু একটু করে প্রকাশিত করছেন। খালি আমরা ভাবি যে আমাদের কত সৌভাগ্য যে এখানে আর কোনো ভুল আমাদের হয়নি। তিনি সেই ভুলটা ভেঙে দিয়েছেন, তিনি আমাদেরকে তার চরণে ঠাঁই দিয়েছেন। এবার রামলাল দাদা কি বলছেন দেখি। রামলাল দাদা কলকাতার লোকেদের ভক্তির কথা বলছেন। ঠাকুর আমায় গাইতে বলেন, তারও তারিনি, কিন্তু আমি ভাই এক ঘর লোক দেখে লজ্জা করছি। আসলে বারে বারে কিন্তু গানের কথাই এসে যাচ্ছে। তার কারণ এইখানে দুজন বসে আছে, কাবেরী আর মধুরিমাদি। এবার আমার কিছু বলার নেই। ঠাকুর বলছেন, ঠাকুর আমায় গাইতে বলেন, রুমাদি আজকে আসলে মনে হয় সকলের কাছে নোটিফিকেশনটা ঠিকঠাক পৌঁছয়নি। যাই হোক, এখনই শোনো। আর ইউটিউবে তো এখন আমরা আপলোড করে দেওয়ার চেষ্টা করছি ছেলের সাহায্য নিয়ে, দেখা যাক কি হয়। যাই হোক, ঠাকুর কি বলছেন শুনি। ঠাকুর আমায় গাইতে বললেন, তারও তারিনি, কিন্তু আমি ভাই এক ঘর লোক দেখে লজ্জা করছি। এই না দেখে ঠাকুর আমায় বললেন, শালা লজ্জা করছিস? ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয়, লোককে দেখে তোর লজ্জা?
লোক না পোক? তিনি আরও বলেছিলেন, যখন যে কোনো দেবদেবীর গান গাইবি, আগে চোখের সামনে তাকে দাঁড় করাবি, তাকে শোনাচ্ছিস মনে করে তন্ময় হয়ে গাইবি। লোককে শোনাচ্ছিস কখনো ভাববিনি, তাহলে লজ্জা আসবে নি গো। তারপর বলছেন, কলকাতার লোকেরা ভক্তি করতেও যেমন, অভক্তি করতেও তেমন। আমায় কেউ কেউ বলে, বাবুর লাল পেড়ে কাপড় পরা, পায়ে কালো বার্নিশ করা চটি জুতো, তাকিয়া ঠেসান দিয়ে বসা, এসব না হলে চলে না। গঙ্গার জল সকালে দেখলুম বেশ ভরপুর রয়েছে, আবার দেখি না কমে গেছে। এসব লোকেদেরও কীরকম জানিস, ঠিক জোয়ার ভাটার মতন। কত শালা কত কি বলে, ও শালাদের কথায় মুতে দিই, আর মন্দ কথায় মুতে দিই। তবে হ্যাঁ, কেউ কেউ আছে ভক্তিমান, বিশ্বাসী, তাদের আর ওসব হবে নি। তারা যাকে ভক্তি করবে বা বিশ্বাস করবে, তাদের আর ভুল হবে নি। ওই যে শ্রীম গাইছেন, এ সমুদ্রে আরও কভু করো নাকো পথহারা। ঠাকুর এমনিভাবে খ্যাপার হাটবাজার গাইতেন বলেই দাদা গানটি গাইতে গাইতে নৃত্য করে দেখালেন। বাঁ হাতটি অর্ধেক উঁচু করে, ডান হাতটি বাঁ হাতের কাঁধ থেকে একটু তফাৎ রেখে এবং ডান পায়ের হাঁটু মুচকিয়ে মুচকিয়ে ডান পাটি থপথপ করে ফেলে কোমর বাঁকাইয়া বাঁকাইয়া নাচতে লাগলেন। এইভাবে ঘুরে ফিরে নেচে দাদা বলছেন, ঠাকুরের যখন খুব ভালো লাগতো, তিনি ঘুরে ফিরে নাচতেন। নন্দদুলালও তো অমনি, ঠাকুরের বালক ভাব। রামচন্দ্র, সেও তো নাচতে নাচতে, ঠুমকি তুলসীদাস তিনি দেখছেন, ঠুমকি চলতে রামচন্দ্র। দাদা গান গাইলেন, কখনো কি রঙ্গে থাকো মা। দাদা গান ও নাচ করে বললেন, ঠাকুর এমনি করে গাইতেন, আর হাততালি দিয়ে কোমর বেঁকিয়ে বেঁকিয়ে নাচতেন, আর পা ফেলে ফেলে তাল দিয়ে নাচতেন। আমি দেখলুম ঠাকুর যেন সেই রকম করে এখানে নাচছেন, বলছেন স্বামী চেতনানন্দজি মহারাজ। দাদা পুনরায় গাইলেন, যতনে হৃদয়ে রেখো। দাদা গিয়ে বললেন, ঠাকুর এমনি করে গাইতেন। আজকাল অনেকে ঠাকুরের গাওয়া গানগুলো অন্য সুরে গায়ে শুনে যেন খটোমটো আলুনি লাগে। 1929 সালে আবার 1931 সালে দুবার এই কথাগুলি হয়েছিল। যদি কেউ তালের দিকে নজর রেখে গাইতো, হয়তো হঠাৎ তালটা কেটে গেল, অমনি ঠাকুর শুনে উহু উহু করে উঠতেন। আর কেউ যদি ভাবের সঙ্গে তন্ময় হয়ে গাইতো, ঠাকুর তাদের আর ততটা ধরতেন না। ঠাকুর অত রাগরাগিনীর ধার ধারতেন না। তিনি অতি ভাবের সহিত করুণ স্বরে একেবারে তন্ময় হয়ে সুরের বেশ টানটুন দিয়ে, আবার মধ্যে মধ্যে গানে আখর দিয়ে দিয়ে গাইতেন। অনেকবার দেখেছি ঠাকুরকে গাইতে গাইতে সমাধিস্থ হয়ে যেতে। হয়তো আমাকে কিংবা স্বামীজিকে গানের ফরমাশ করলেন, তারপর শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়লেন। ঠাকুর বলছেন, আমি এই ঠাকুর না, এই রামলাল দাদা বলছেন, আমি তখন ছেলে মানুষ। শীতকাল, সকালবেলা ঠাকুর বেড়াতে বেরুতেন, গায়ে র্যাপার, মাথায় কানটুপি। আমরা দাঁতন কাঠ ভাঙতে বেরুতাম। দক্ষিণেশ্বরের মন্দির উদ্যানের উত্তর পূর্ব কোণের ছোট ফটক দিয়ে বাইরে যেতাম। বরাবর গিয়ে বড় রাস্তা অর্থাৎ ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে পড়তুম। ঠাকুর রাস্তায় উঠে একবার এদিক একবার ওদিক দেখতেন। রাস্তা দুই ধারে সোজা চলে গেছে, আর খুব চওড়া রাস্তা। বলতেন, দেখ বড় রাস্তা, যেন সাধুর মন, কোথাও বাঁকচোর নেই। তারপর দাঁতন সংগ্রহ করা হতো। সেখান থেকে ওই অত দূর থেকে মন্দিরের চূড়ো দেখা যায়। চূড়োর কারুকার্য ঠিক কাটা কাটা দেখায়, অর্থাৎ উপরে যে ওই কাটা কাটা থাক থাক কাজ আছে সেইগুলো। ঠাকুর দাঁড়িয়ে
ওই চূড়োর দিকে চেয়ে থাকতেন। বলতেন, মন্দির যেন আনন্দেতে উপচে পড়ছে, মাকে অন্তরে ধারণ করেছে কিনা। অপূর্ব সুন্দর কথা ঠাকুরের, এত বড় কাব্য আর হয় না। মন্দির যেন আনন্দেতে উপচে পড়ছে, মাকে অন্তরে ধারণ করেছে কিনা, তাই আনন্দে আটখানা হয়েছে যেন কাশফুল। এইরকম সব কত কথা হতো। তারপর আস্তে আস্তে ফিরতেন। এটাই মনে হয় ঠাকুর কত কথা বলেছেন। কথামৃতে আর কি কটি কথা লেখা আছে, ঠাকুরকে কতটুকু আমরা কথামৃতে পাই। তাই ঠাকুরকে আমরা যেন ঘরে বসে বসে জপ ধ্যানের মধ্যে দিয়ে বলি, প্রকাশিত হও, তুমি প্রকাশিত হও। ওই সেই গল্পটা আছে যে গ্রামের লোকেরা জল আনতে কত দূরে দূরে যায়, তো সে যেতে তো ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে। আবার কি হয়, আনতে আনতে অনেক জল ছলকে ছলকে পড়েও যায়। তা একদিন সেই গ্রামে একজন লোক এলো, সে বহু দূর দেশের লোক। সে এসে বললে, সে খুব জ্ঞানী, সে বললে, তোমরা এভাবে কেন যাও, তোমাদের তো ঘরেরই জলের ব্যবস্থা আছে। এই কথা শুনে কেউ বিশ্বাস করলো না, কিন্তু একজন বিশ্বাস করেছিল। তখন তাকে তিনি বললেন, আচ্ছা তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে জল পাবে। এই বলে তিনি তাকে কুয়ো খোঁড়া দেখিয়ে দিলেন, আর বলে দিলেন, প্রথম দিন না পেলে হতাশ হও না, খুঁড়তে থেকো, ঠিক পাবে। একদিনে না পাও, দুদিনে না পাও, 3 দিনে ঠিক পাবে। এই বলে তো সে চলে গেল। তা সেই লোকটি সে কিন্তু ধৈর্য এবং শ্রদ্ধা নিয়ে সেই বিদেশি লোকের কাছ থেকে যে জ্ঞানটি পেয়েছিল সেইটি প্রয়োগ করলো। প্রথম দিন ঠং ঠং করে আওয়াজ হলো, কিছুই হলো না, মাটি পাথর। তারপরের দিন আবারও সেই ঠং ঠং করে আওয়াজ হচ্ছে, কিছুই পাওয়া যাচ্ছে না। হঠাৎ যখন সন্ধে হয়ে এসছে, মনে হলো মাটিটা কি একটু ভিজে ভিজে লাগছে না। সেই কথা আনন্দে ভাবতে ভাবতে ভাবছে কখন আবার পরদিন সকাল হবে। এই ভাবতে ভাবতে যেই পরদিন সকাল হয়েছে, কোমর বেঁধে সে এসে যেই শাবল দিয়ে মেরেছে, অমনি ফোয়ারার মতো ফিনকি দিয়ে স্বচ্ছ জল বেরিয়ে এলো। সেই জল সেও পান করলো, সেও স্নান করলো, আর গ্রামের সকলকে সেই জল সে ছড়িয়ে দিল। তা এই রকম আমাদের অন্তরেই সেই সমস্ত কিছু আছে, আমরা খুঁজে খুঁজে দূরে দূরে ঘুরে ঘুরে বেড়াই। তাই আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারু ঘরে, সাধক কবি গাইছেন। আমাদের গুরুদেব বলতেন, হৃদয়কে শ্রীরামকৃষ্ণ নামের মধুতে পরিপূর্ণ করো, সেই মধু নিজেও পান করো, সকলকে বিলাও, তবেই তো লীলা পূর্ণ হবে। এবার আমরা একদম শেষ কথায় চলে আসি। এইবার সেই দাঁতন মায়ের কথা তো একটু না হলে ভালো লাগবে না, আর ঠাকুরও মাকে দর্শন না করে ফিরবেন না, মা মানে শ্রী শ্রী মা। এইরকম সব কত কথা হতো। তারপর আস্তে আস্তে ফিরতেন। ফেরবার সময় বাড়িতে একবার ঢুকতেন। ওইখানে একটা বাড়িতে আমরা থাকতো, খুড়িমা থাকতেন। বাড়িতে ঢুকে সব খোঁজ খবর নিতেন, কে কেমন আছে ইত্যাদি। আসবার সময় বলতেন, দাও 4টি মুড়ি দাও, খেয়ে যাই। তারপর উঠতেন, ধীরে ধীরে মন্দিরে আসতেন। একদিন বললেন, আমায় হিন্দুস্তানিদের মতো মোটা হলুদ মাখা পৈতে পরিয়ে দে। তাই পৈতে এনে হলুদে চুবিয়ে গ্রন্থি দিয়ে পরিয়ে দিলুম। তিনি একখানি চাপা ফুলের রঙে ছোবানো লাল পেড়ে কাপড় পরেছিলেন। হলদে ছোবানো কাপড় বড় ভালোবাসতেন পরতে। আমি বললুম, বেশ হয়েছে, হলদে কাপড়, হলদে পৈতে, পীতাম্বর, ঠিক যে নারায়ণটি। তিনি হেসে বললেন, ধুর, ও কথা কি বলতে আছে। আমি বললুম, কেন, ও তো বেশ হয়েছে,
পীতাম্বর নারায়ণ। তিনি স্মিত মুখে বললেন, না না। তা এইবার কে বুঝতে পারবে তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ? আর একদিনের ঘটনা, সেজবাবু মা কালীকে হার গড়িয়ে দিয়েছিলেন। তারপর ত্রৈলোক্যবাবু এলে ঠাকুর তাকে বললেন, সেজবাবু মাকে হার দিয়েছেন, তুমি কিছু দেবে না? ত্রৈলোক্যবাবু মাকে সোনার পাঁজর গড়িয়ে দিলেন। মাকে পরানো হলো, চমৎকার দেখতে হলো। একদিন এই পৈটের ওপর, অর্থাৎ ঠাকুরের ঘর থেকে বেরিয়ে দক্ষিণের বারান্দা দিয়ে উঠোনে নামবার যে সিঁড়ি, মন্দিরের দিকে মুখ করে ঠাকুর বসে আছেন। এমন সময় তিনি দেখতে পেলেন মা, মানে মা ভবতারিণী পাঁজর পায়ে দিয়ে মন্দিরের সেই উপরে উঠে উঠোনের দিকে পা বাড়াচ্ছেন। অমনি তিনি চিৎকার করে বলে উঠলেন, হাত বাড়িয়ে বারণ করবার মতো করে, পড়বি গো, পড়বি গো, পড়বি। ব্যাস, আর কে কার খবর লয়, তখনই সমাধিস্থ। আজকে আমরা যে কথাগুলি শুনলাম, আমাদের ধ্যানের ধন, এইটি যেন আমরা ধ্যান করতে পারি। কি অপূর্ব স্বামী চেতনানন্দজি মহারাজ এইগুলি সমস্ত খুঁটে খুঁটে জড়ো করেছেন আমাদেরই জন্য। যখন বেলুড় মঠে সাধারণ উৎসবে দেখা হয়েছিল, আমার খুব আনন্দ হয়েছিল স্বামী চেতনানন্দজি মহারাজকে দেখে। পরম পূজনীয় নিশীথ মহারাজজির জন্যই তার সঙ্গে কথা বলবারও সুযোগ হয়েছিল। আর কি হয়েছিল, মহারাজকে প্রণাম করে বলছি, মহারাজ আপনার বই ছোটবেলা থেকে পড়তে পড়তে এখন কত জীবনের মাঝপথ পেরিয়ে গেলাম। তখন মহারাজ খুব হাসছেন, বলছেন, এই তো এদের আমি বলি আমার সব বই পড়া ভক্তের দল। বলছি, না মহারাজ, আপনি এমন করে আমাদের কাছে তুলে ধরেছেন যে আমরা যেন ঠাকুরকে দেখতে পাই। তখন স্বামী চেতনানন্দজি মহারাজ বলছেন, হ্যাঁ, আমারও এই ব্রহ্মচারী থেকে যখন গেরুয়া হলো, তখন একদিন মনের মধ্যে বড় কষ্ট হতে লাগলো যে ঠাকুর তুমি কেমন, তোমাকে আমরা কেমন করে ভাববো, তুমি তো আমাদের সর্বস্ব, কিন্তু ঠিক যেন বুঝতে পারছি না। তখনও ঠাকুরকে প্রত্যক্ষ দেখেছেন এমন যারা ছিলেন, তাদের কাছ থেকে এইভাবে রসদ সংগ্রহ করে আমাদের জন্য প্রসাদ সাজিয়ে রেখেছেন। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। অনেক ভালোবাসা কল্যাণীদি, আজকে একদম প্রথম থেকে পুরোটা ছিলে। জয় রাম কৃষ্ণ।